গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই মর্নিং ওয়াকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি মর্নিং ওয়াক সেরেই ফেলেছি, স্নান করে গোসল করে আমি চলে এলাম। এখন এখানে কিছুক্ষণ সময় কাটাবো। তো আজকে মর্নিং ওয়াকে দেখুন, এখনকার যে প্লেসটা, এটি কত সুন্দর জায়গা। এটা কোথায়? এটি হচ্ছে একেবারে ঢাকার প্রাণকেন্দ্র রমনা পার্ক। তো দেখুন, এই যে মানুষ, এই যে কিন্তু মর্নিং ওয়াকে এখন আসা শুরু হয়েছে। তো আজকের এই মর্নিং ওয়াকে সুন্দর একটি টিপস দিচ্ছি। এই টিপসটি ভালো করে শুনবেন। সেটা কি? আমাদের বাড়িতে দেখবেন বয়স্ক মানুষ থাকেন, সেটা হতে পারে দাদা দাদি, অনেকের বাবা মাও হতে পারে। তো এনাদের একটা বড় সমস্যা, এই যখন বয়স বেশি হয় তখন কি হয়, যে তাদের এই গিটে গিটে ব্যথা হয়। এই গিটে গিটে ব্যথার মূল কারণটা কি? এটাকে কি বলে? এটা হচ্ছে আর্থাইটিস, রিউমেটেড আর্থাইটিস। আবার আর এক ধরনের আছে, সেটা হচ্ছে অস্টিও আর্থাইটিস। রিউমেটেড আর্থাইটিসে কি হয় আমরা জানি, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, গিট ফুলে যায়। অস্টিও আর্থাইটিসেও ওরকম, কিন্তু তার আর একটা বড় সমস্যা হচ্ছে হাড় ক্ষয়ে যায়। অনেকের হাঁটুর যে বাটি আছে, ওইটা সহজে বাংলায় বললাম, এটি অনেক সময় ক্ষয়ে যায়, হাড় ক্ষয়ে যায় যাকে বলে। এটা হল অস্টিও আর্থাইটিস। এতে কী সমস্যা হয়? সে হাঁটতে পারবে না, পাড়া দিতে পারবে না, প্রচণ্ড রাত্রে ব্যথা করবে, পেইন, এমন পেইন, সে রাত্রে ঘুমাতেই পারবে না। তো এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে আপনি কোনো ডাক্তারের কাছে চিকিৎসা করছেন, ডাক্তারও তাকে ওষুধপত্র বা যে সমস্ত ব্যবস্থা দিচ্ছেন, বাট কমেও কমছে না। এর মূল কারণ কি জানেন? যদি ডাক্তারবাবু কোনো ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন দিয়ে থাকেন, তাহলে কি করবেন? আপনার ইউরিক অ্যাসিড বেড়েছে কিনা বা ভিটামিন ডি ঠিক আছে কিনা, এইসব দেখবেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আপনি ওষুধও খাচ্ছেন, হ্যাঁ, নিয়মও ফলো করছেন, কিন্তু একটা জায়গায় ভুল করছেন। সেই ভুলটা কি? সেই ভুলটা হচ্ছে যে আপনি চিনি খাচ্ছেন চায়ের সাথে। তো এই যে চায়ের সাথে চিনি খেলে কি হয়? চায়ের সাথে আপনি যদি বেশি চিনি খান, আপনার শরীরের যে ক্যালসিয়ামগুলো আছে, এই ক্যালসিয়ামগুলো কিন্তু অ্যাবজর্ব করে ফেলে। চিনি বেশি খেলে আপনার ক্যালসিয়াম কমে যাবে। তাহলে এর মূল কারণটা কি? ডাক্তাররা তখন আপনাকে কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেট দিবে, ভিটামিন যদি ইনসাফিসিয়েন্ট থাকে, ভিটামিন ডি ওষুধ দিবে। তো দেখা যাচ্ছে এই ক্যালসিয়াম যদি বেশি খান, ক্যালসিয়াম ট্যাবলেট বেশি খেলে কী হয় আমরা জানি। ক্যালসিয়াম ট্যাবলেট যদি বেশি খাওয়া হয়, তাহলে কিন্তু আপনার কনস্টিপেশন হবে, আপনার খুবই কনস্টিপেশন হবে, মানে অর্থাৎ পায়খানা কষা হবে। আর এক ধরনের প্রবলেম, আর পায়খানা বা টয়লেট স্টুল যখন হার্ড হয়, তখন কিন্তু ইনসোমেনিয়া দেখা দেয়। ইনসোমেনিয়া মানে কি? আপনার রাতে ঘুম হবে না, শুধু এপাশ ওপাশ করবেন। মানে ওই একটা অবস্ট্রাকশন হলে শরীরের বিভিন্ন রকমের ডিসঅর্ডারগুলো তৈরি হয়। এই জন্য আপনি কি করবেন? ন্যাচারালি কীভাবে কিওর থাকা যায়, সুস্থ থাকা যায়, সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তো আমি একটা কথা বলবো, খুব ভালো একটা পয়েন্ট মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে কি, আপনি চিনি খাওয়া বন্ধ করে দেবেন আজই। এই চিনি আপনার শরীরের ক্যালসিয়াম খেয়ে ফেলে, ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করে ফেলে। আর ভিটামিন ডি এর যদি শর্টনেস থাকে, তাহলে আপনি একটু আর্লি সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে যে রোদটা পাবেন, ওই রোদটা আপনার গায়ে লাগানোর চেষ্টা করবেন। ন্যাচারালি আপনি ভিটামিন ডি পাবেন। আর যে সমস্ত ফলমূলগুলো আছে, দেশীয় ফলমূল আছে, আপনি সেইগুলো খাওয়ার চেষ্টা করবেন, তার পরিমাণ মতো। আপনার যদি বয়স বেশি হয়ে যায়, আপনি যেটুকু নিতে পারবেন, ইনটেক করতে পারবেন, ঠিক সেটুকু নেবেন, তার থেকে বেশি আপনি কখনও করতে যাবেন না। তাহলে শরীরে বিভিন্ন রকম ডিসঅর্ডার আসতে পারে। সবসময় বলা হয় এক্সেসিভ এনিথিং ইজ ব্যাড ফর হেলথ। যা কিছু করবেন সবসময় নিয়মমাফিক করবেন, একটু স্বাস্থ্য সচেতন হবেন। আর আমার মতো প্রত্যেক দিন, এই যে দেখেন কত মানুষ, এই যে শত শত মানুষ এখানে কিন্তু এক্সারসাইজে আসেন, দেখছেন? শত শত মানুষ সকালবেলায় চাকরি বা অন্যান্য ব্যবসা বাণিজ্য থাকলে সব কিছুর আগে ওরা ফিজিক্যাল ফিটনেসটা রাখার চেষ্টা করে। ফিজিক্যাল ফিটনেস মানে মেন্টালি ফিটনেস থাকবেন আপনি। তো আজকে এই ছিল আমার টিপস। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। শুভ সকাল।